ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, আরো শক্তি বাড়াচ্ছে রেমাল, তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে রেমাল। বাংলাদেশে ল্যান্ডফল ঘূর্ণিঝড় রেমালের ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আমাদের অর্থাৎ পশ্চিমবঙ্গে উপকূলের জেলাতে সকাল থেকে বৃষ্টি। সাগরদ্বীপ ক্যানিং এ আরো কাছাকাছি রেমাল, এখনো পর্যন্ত 150 কিলোমিটার 160 কিলোমিটার দক্ষিণ পূর্ব ঘূর্ণিঝড়, এবং ইতিমধ্যেই ফ্লাড শেল্টারে তারা আশ্রয় নিয়েছেন সেখানকার মানুষরা। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ হালদার রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে এই যে রেমাল আছড়ে পড়ার ঠিক আগের মুহূর্ত, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন ঠিক কি অবস্থা সেখানে? হ্যাঁ দেখো, যত সময় গড়াচ্ছে কিন্তু মুষলধারা বৃষ্টি শুরু হয়েছে। শুধু মুষলধারা বৃষ্টি নয়, ঝোড়ো হাওয়া বইছে, কার্যত দাঁড়িয়ে থাকা কিন্তু অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। এই গঙ্গাসাগরের যে সমুদ্র সৈকত করে বিভিন্ন এলাকা, গ্রামের মানুষরা কিন্তু ইতিমধ্যেই ফ্লাড শেল্টারে যাওয়া শুরু করে দিয়েছে। আমরা যে জায়গাগুলো ঘুরছিলাম দেখছিলাম যে গ্রামগুলো কিন্তু ধীরে ধীরে খালি হয়ে যাচ্ছে। মানুষগুলো কিন্তু ধীরে ধীরে তাদের তাদের যে সম্বল রয়েছে ব্লক প্রশাসন তরফ থেকে জানানো হচ্ছে প্রায় 6,500 লোককে কিন্তু ফ্লাড সেন্টারে নিয়ে চলে যাওয়া হচ্ছে। আরো প্রচুর সংখ্যক মানুষকে কিন্তু যারা নদী থাকে একদম থাকে তাদেরকে কিন্তু ফ্লাড সেন্টারে চলে যাওয়ার কথা বলা হচ্ছে। এবং ঘোড়ামোড়া দ্বীপের পরে সবচেয়ে বেশি সমস্যা হয় সেই দ্বীপের প্রায় 2,500 মানুষকে ইতিমধ্যে বেশ বোঝা যাচ্ছে যে পরিস্থিতি যত সময় গড়াচ্ছে তত পরিস্থিতি আরো ভয়াবহ হচ্ছে। অর্থাৎ রবিতে রুদ্র রেমাল, অন্যদিকে সাগরে খোলা হয়েছে ফ্লাড সেন্টার। সাগরের ধবলাট শিবপুরে বিপর্যয় মোকাবিলা কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। অন্যদিকে যদি হিঙ্গলগঞ্জের দিকে একটু নজর রাখি, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউলা, ঠিক কি পরিস্থিতি হিঙ্গলগঞ্জে? অর্থাৎ আমরা সাগরের ছবি দেখলাম, যত সময় গড়াচ্ছে ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি জিয়াউল সেখানে? চালু হয় তাহলে ওরা ফিরে যাবে, না হলে বসিরহাট হাত রওনা দেবে আবার। জিয়াউল রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, বিশ্বজিতের সঙ্গে যখন কথা বলছিলাম সাগরে ভয়াবহ পরিস্থিতি যত সময় গড়াচ্ছে, হিঙ্গলগঞ্জে ঠিক কি পরিস্থিতি, প্রশাসন কতটা তৎপর? একদম দেখো, প্রশাসন কিন্তু বারংবার মাইকিং করছে, তার কারণ কিছু সময়ের মধ্যেই লেভান্ট কিন্তু আশ্রয় পড়তে চলেছে। এবং আমার ঠিক পিছনে, অর্থাৎ এখান থেকে মাত্র 600 মিটার দূরেই কিন্তু এই যে ইছামতি, তারপরেই হচ্ছে কালিয়াগঞ্জ জেলা, অর্থাৎ সেখানেও কিন্তু একেবারে এই এলাকায় কিন্তু একেবারে আশ্রয় পড়তে চলেছে লেমানের মতন এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। তখন আমফান ইয়াস এলাকার মানুষ দেখেছেন যেভাবে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঠিক আমরা এই মুহূর্তে একেবারে হিঙ্গলগঞ্জ অর্থাৎ 600 মিটারের মধ্যে, অর্থাৎ লেমান যেখানে আশ্রয় পড়বে বলে বলা হচ্ছে, বাংলাদেশের যে কালীগঞ্জ অর্থাৎ সেখান থেকে মাত্র 600 মিটার দূরে আমরা রয়েছি। কিন্তু যেভাবে যত সন্ধে গড়াচ্ছে ততই কিন্তু লেমানের দাপট ততই বাড়ছে। তার কারণ এখন কিন্তু প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। এবং যারা এই নদী পাড়ে যে সমস্ত বাসিন্দারা রয়েছে, বিশেষ করে দোকানপাট রয়েছে, সেগুলো কিন্তু সমস্তটাই বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এবং বারংবার মাইকিং করা হচ্ছে, এবং এখনো পর্যন্ত যারা কাঁচা বাড়িতে রয়েছে তারা বিভিন্ন ফ্লাড সেন্টারে যাতে দ্রুত তারা সেখানে মুভমেন্ট করা উঠে যায়, তার জন্য কিন্তু মাইকিং করা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু যত সময় গড়াচ্ছে ততই কিন্তু লেমানের দাপট তো বাড়ছে। এই মুহূর্তে বৃষ্টি না হলেও ঝড়ের দাপট হুকর বাড়ছে, এবং একের পর এক নদী অর্থাৎ কালিন্দী, ইছামতি, বিদ্যাধরী, রায়মঙ্গল সহ একাধিক যে নদী রয়েছে সেখানে একাধিক জায়গায় কিন্তু বাঁধের ফাটল দেখা দিচ্ছে। সেই বাঁধ ভেঙে কিন্তু গ্রামের পর গ্রাম জল ঢুকছে। ফলে প্রশাসন একদিকে সতর্ক রয়েছেন, এবং সেখান দ্রুত সেই জল যাতে বিশাল পরিমাণে ঢুকে গ্রামের পর গ্রাম প্লাবিত হতে না পারে তার দিকে বেশ বোঝা যাচ্ছে জিয়াউল। অন্যদিকে হাসনাবাদের দিকে নজর রাখবো, কারণ ইছামতি নদীর বাঁধে ধস, এলাকার মানুষরা রীতিমতো ভয়ে রয়েছেন। অনুপম শাহ রয়েছে সেখান থেকে, অনুপমের সঙ্গে কথা বলবো। অনুপম, বোঝা যাচ্ছে যে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে যেখানে তুমি রয়েছো, কিন্তু বাঁধ, বর্ষা আসলেই এখানকার মানুষজন ভয় থাকেন বাঁধ ভেঙে যায়। পার্মানেন্ট সলিউশন কবে হবে, কি বলছেন বাসিন্দারা, কতটা ভয়ে আছেন তারা? হ্যাঁ দেখো, এই যে হাসনাবাদের যে ইছামতি নদীর বুরুনহাট, বোলতলা এইসব এলাকায় কিন্তু এর আগেও আমফান ইয়াস যশের মতন যেসব দুর্যোগ গেছে সেই সব সময়ও কিন্তু এইসব এলাকায় কিন্তু বাঁধ ভেঙেছে। এলাকার মানুষ কিন্তু বহুবার কিন্তু এর স্থানীয় যে বিডিও অফিস সেখানে তাদের দাবি ছিল যে এখানে পাকা বাঁধ, কংক্রিট বাঁধের প্রয়োজন, তাদের বাঁধ তৈরি করার দরকার, না হলে এই সমস্যার কোনোদিন সমাধান হবে না।
কিন্তু আজ পর্যন্ত কিন্তু এখানে কোনো কংক্রিট বাঁধের বেড়া তৈরি হয়নি, যে কারণে কিন্তু আজকে যখন সকাল থেকে যে দুর্যোগ শুরু হয়েছে তারপরে এখনো তো রাতেই কিন্তু মেন যে রেমাল সেটা আসবে, আছড়ে পড়বে, কিন্তু তার আগেই যে হাওয়া হচ্ছে বা যে জলের হচ্ছে তাতেই কিন্তু বেশ কয়েকটি জায়গায় কিন্তু নদীর বাঁধ ভেঙে গেছে, নদীর বাঁধে ধস নেমেছে এবং সেখানে কিন্তু যেমন বেশ কিছু জায়গায় কিন্তু গ্রামে জল ঢোকা শুরু করেছে, এখনো সেখানে নদীর বাঁধের মেরামতের কাজ শুরু হয়নি। আবার কিছু কিছু জায়গায় বেশ কিন্তু বোঝা যাচ্ছে অনুভব, অর্থাৎ বাঁধ ভেঙে একাধিক এলাকা মানে খারাপ অবস্থা, গ্রামে জল। হাসনাবাদের ছবি যেমন দেখাচ্ছি আপনাদের, হাসনাবাদে ইছামতি নদীর বাঁধ ভেঙে জল ঢুকছে গ্রামে, দেখুন হু করে জল ঢুকছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি হাসনাবাদের ছবি, বরুণহাট, শিরিষতলা সহ বেশ কয়েকটি গ্রামে জল ঢোকার আশঙ্কায় রয়েছেন সেখানকার মানুষজন, আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন হাসনাবাদের ছবি আপনাদের দেখাচ্ছি, বাঁধ ভেঙে গ্রামে জল। এবার ঝড়খালির ছবি আপনাদের দেখাবো, সুন্দরবনের ঝড়খালিতে ফুঁসছে বিদ্যাধরী নদী, নদীর বাঁধ ভেঙে জল উপচে পড়ায় আশঙ্কায় গ্রামবাসীরা। আগেও আমরা দেখেছি যে একাধিকবার বর্ষা আসলেই এখানে বাঁধ ভাঙার ভয়ে আতঙ্কে থাকেন গ্রামবাসীরা, বারবার একই ছবি আমরা তুলে ধরি। ঘটনাস্থলে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ, গ্রামবাসীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ঝড়খালির ছবি আপনাদের দেখাচ্ছি, একাধিক জায়গায় বাঁধ ভাঙার ছবি দেখাচ্ছি, অন্যদিকে ঝড়খালি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ঝড়খালির আপনাদের ছবি দেখাচ্ছি, ঝড়খালিতে বাঁধ ভেঙে উপচে পড়া, জল উপচে পড়ার একটা ভয়, গ্রামবাসীরা আতঙ্কে রয়েছেন। তবে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে, গ্রামবাসীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের যা পরিস্থিতি, আমাদের সারা জীবনটা আমাদের এখানে থাকতে হয়, কিন্তু এই যা পরিস্থিতি আমাদের রাত্রে আসলে এই বাঁধ আর থাকবে না। যে কন্ডিশন আছে, যে অবস্থায় আছে, আমরা আর এই মুহূর্তে আমরা পাশাপাশি যারা থাকি আমাদের এই মুহূর্তে সরে যেতে হবে, কেননা এই অবস্থায় এটা হয়ে গেছে, এতটা ভেঙে গেছে দেখতে পাচ্ছেন। আর তারপরে রাত্রে কি ভয়াবহ অবস্থা হবে বুঝতে পারছি না, যে এখন এই পরিস্থিতি চলছে। আবারও হাসনাবাদের ছবিটা আপনাদের দেখাবো, বাঁধ ভেঙে গ্রামে জল। হাসনাবাদের ছবি আপনারা দেখছেন, ইছামতি নদীর বাঁধ ভেঙে জল ঢুকছে গ্রামে, বরুণহাট, শিরিষতলা সহ বেশ কয়েকটি গ্রামে জল ঢোকার আশঙ্কা।